তারিখের আগে নির্বাচন, বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি, আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ, বললেন অ্যাটর্নি জেনারেল। জামায়াতের নেতৃত্বে হচ্ছে দেশপ্রেমিকদের নির্বাচনী জোট। নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ। নিজের জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্যই অজ্ঞান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরও নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন রয়েছে। এর মাঝেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী বছরের 15ই ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আগামী 15ই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন ও জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন পীড়নে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এর আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় দেখব। আজ ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যে মব নিয়ন্ত্রণ করতে পারছে তা আমি বলবো না, তবে যেখানে মবের মতো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের মধ্যে 17 বছরের যে ক্ষোভ জমে আছে তার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে 3 দফা দাবি জানান রাশেদ খান। তিনি বলেন, গতকালকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দলকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। বৃহত্তর ঐক্য গড়ে হায়নার কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল, তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না। আজ দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার ষান্মাসিক রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ যেমন কোনো রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি, তেমনি এই সরকারকে কোনো একটি দল ক্ষমতায় বসায়নি। ডক্টর ইউনূসের সরকার জনগণের সমর্থনে গঠিত হয়েছে, সুতরাং জনগণের হয়েই কাজ করতে হবে। মানুষ বলতে শুরু করেছে, অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। আমরা চাই মানুষের এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আজ যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তার দল সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঝিনাইদহ থেকে আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, নুরুল হক নূর, রাশেদ খান সহ দলের অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণ অধিকার পরিষদ। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সহ অন্যরা বক্তৃতা করেন। এদিকে যশোরেও বিক্ষোভ মিছিল হয়েছে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে।
যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে প্রেমবাগ গেট চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মিলন মাহমুদ বকুল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সভায় ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ছিল মোবাইল ফোন শিক্ষার্থীদের সুরক্ষার অন্তরায়। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে মোরেলগঞ্জ মডেল একাডেমি চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল গাফফার হাওলাদার। প্রধান বক্তা ছিলেন মীর মোশাররফ হোসেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ফারহানা ইয়াসমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্থানীয় চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নটির 459 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমাদের প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু জানিয়েছেন, নির্বাচনের সভাপতি পদে রফিকুল ইসলাম প্রদীপ 246 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওশের মোল্লা পান 205 ভোট। সাধারণ সম্পাদক পদে আলী রাজা 237 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মকিদ হাসান পান 205 ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রোকন বিশ্বাস 224 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল বিশ্বাস পান 221 ভোট। খেলার সংবাদ। মালয়েশিয়ার কাছে হেরে হকি এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে 8-3 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ ভারতের বিহারে রাজগীর হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে 2টি করে গোল করেছে মোহাম্মদ আবদুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। এছাড়াও 1টি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। নীলফামারীর সৈয়দপুরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এক বিরল ঘটনা। অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া প্রতারণার শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অজ্ঞান হয়ে পড়েছেন। ঘটনা জানা গেছে শনিবার সকালে খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে একই বগিতে যাত্রী ছিলেন দিনাজপুরের কৃষ্ণপুর গ্রামের কৌশিলা রায় ও তার মেয়ে বিথি রানী। তাদের পাশের সিটেই বসেন প্রতারক ফুল মিয়া। আলাপচারিতার এক পর্যায়ে তিনি মা মেয়েকে জুস পান করান। অল্প সময়ের মধ্যে দুজন অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন ফুল মিয়া। তবে পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান বিষয়টি আঁচ করে ফেলেন এবং ফুল মিয়াকে হাতে নাতে ধরে ফেলেন। প্রাথমিকভাবে সে অস্বীকার করলেও যাত্রীরা তার কাছে থাকা জুস পান করতে বাধ্য করলে তিনি অচেতন হয়ে পড়েন। তখনই নিশ্চিত হয় সবাই ঘটনাটি অজ্ঞান পার্টির কৌশল ছাড়া কিছু নয়। রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মা মেয়ে সহ ফুল মিয়াকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর ভুক্তভোগী 2 নারীর জ্ঞান ফিরলেও প্রতারক ফুল মিয়ার জ্ঞান ফেরেনি। পুলিশ জানায় ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার। তার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানিয়েছেন, ভুক্তভোগী কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় এই ঘটনায় মামলা করেছেন। ফুল মিয়ার জ্ঞান ফিরলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।